দুর্গাপুর শহর দুর্গাপুর আপাতত ৪৩টি ওয়ার্ডের শহর দুর্গাপুর। আশপাশে গ্রামীণ প্রান্তিক জনপদ, প্রান্তিক মানুষের প্রান্তিক দুর্গাপুর। তারাও দুর্গাপুর, তবে একটু দূরে। যেমন শহর দুর্গাপুরের থেকে তারা অনেকটাই অবহেলিত গ্রামীণ দুর্গাপুর। তা যাই হোক, শহর দুর্গাপুর নিয়েই আজকের আলোচনা। দুর্গাপুর, আনন্দগোপাল মুখোপাধ্যায়, লাবণ্য ঘটক, আশিস জব্বার এর দুর্গাপুর। দুর্গাপুরে দেখেছে অনেক সাংস্কৃতিক মেহনতি মানুষের আন্দোলন। দুর্গাপুর দেখেছে শ্রমিকের আন্দোলন। দুর্গাপুর দেখেছে রক্তক্ষয়ী ৭০ দশকের আন্দোলন। দুর্গাপুরে এখন বহিরাগত বিধায়ক, দুর্গাপুরে এখন বহিরাগত সাংসদ, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সেই সিপিএম জমানায় হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ, অর্থাৎ ডিএসটিসি এখন আর নেই। দুর্গাপুর এখন নাকি অত্যন্ত আধুনিক। দুর্গাপুর মানে এখন শপিং মল, হোটেল, প্লাজা। ৩ মাস চলে এমন ঝাঁচকচকে রাস্তা, তারপরে নরকঙ্কাল ও লজ্জা পায় এত এবড়ো খেবড়ো রাস্তা। পথবাতি জলে তো কখনো নেভে না, নেভে তো কখনো জ্বলে না। রাস্তার দুধার দখল হয়ে গিয়েছে দুর্গাপুরে সেই ১৭ সালে নগর নিগম ভোট হয়েছিল। তারপর ২২ সালের পর থেকে ৫ বছর সময় পেরিয়ে গিয়েছে, আরও ৩ বছর। এখন অভিভাবক আছেন দুর্গাপুরের, কিন্তু ৩ বছরে দুর্গাপুরের নগর নিগম ভোট করানোর সাহস হয়নি অভিভাবকের। দুর্গাপুর দেখেছে কার্নিভাল, দুর্গাপুর দেখেছে সম্মান প্রদর্শন, দুর্গাপুর আরও কত 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 কি দেখেছে। কিন্তু গণতান্ত্রিক অধিকার রক্ষায় নগর নিগমের বাসিন্দারা লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের পছন্দ মতো, তাদের অধিকার মতো কাউন্সিলর নির্বাচন করে দুর্গাপুরে নিজেদের পরিষেবার অধিকারকে রক্ষা করার, ভোটাধিকার রক্ষা করার অধিকার হারিয়েছে। দুর্গাপুর শুধু বললে হবে না, পশ্চিমবাংলায় এখন ভীষণ একটা আন্দোলন গড়ে উঠছে। সে আন্দোলন হচ্ছে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে আন্দোলন, বাঙালির ওপরে নির্যাতনের আন্দোলন। এমনকি সে আন্দোলনে সংসদে উর্দু শায়েরি বলা সাংসদও বাংলায় কথা বলছেন, বাংলায় করছেন। অবশ্য বাংলা শিখতে পারেননি আমাদের পরিযায়ী সাংসদ, তিনি হিন্দিতেই বাঙালির অস্মিতা রক্ষা করার কথা বলেন। যাই হোক, দুর্গাপুর এটা আমাদের দুর্গাপুর নগর নিগম, অভিভাবক আছেন সাঙ্গপাঙ্গরা, সাংসদ আছেন তারও সাঙ্গপাঙ্গ অনেক জুটে গিয়েছে এখন, আছেন সবাই। শুধু ভোট হয় না, সাহস হয় না অভিভাবকের, সাহস হয় না একবার ভোটের মুখে দাঁড়িয়ে দুর্গাপুরের মানুষের মতামত, জনমত গ্রহণ করার সাহস। তো যাই হোক, সম্মান বিলি হয়ে গেল। আমি তো বাঙালি অস্মিতায়, বাঙালির চর্চায় আপ্লুত, কিন্তু কোথায় উদ্যোগপতি অবাঙালি। আসলে বাঙালি তো সেই ব্রিটিশ আমলে কেরানিগিরি করেই খায়, বাঙালি তো কখনো উদ্যোগপতি হয় না। তাই সম্মানে কোনো বাঙালি উদ্যোগপতি পেলাম না। আছে কি? হাসপাতালপতি। যাই হোক, আসুন দুর্গাপুরের পুরানো কিছু গল্প শোনা যাক। সেসব গল্পের কথা শুনলে হয়তো অতীতটা আপনাদের চোখের সামনে ভেসে আসতেও পারে। আধুনিক হোটেল, আধুনিক শপিং মল, আধুনিক বেসরকারি হাসপাতাল,
সরকারি হাসপাতালে অবশ্য শিশু মৃত্যু ঘটে, সরকারি হাসপাতালে অবশ্য বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ক্ষোভ বিক্ষোভ হয়, তারপরে সব ধামাচাপা পড়ে যায়। যাই হোক, ওই সব বিষয় নিয়ে আলোচনা নয়। আজকের আলোচনা দুর্গাপুরের অতীত। বাম আমল, চারিদিকে লাল রং, প্রশাসন থেকে সব কিছুই লালে লাল, রক্তচক্ষুও, চোখটাও লাল, কারণ সেটাও রক্তচক্ষু। তারই মাঝে চলুন কমলপুর ওই অঞ্চল, পাথর খাদান, গ্র্যাভেলস, সাদা পাথর, মাটির তলায় মিশে আছে পাথর খাদান। সেই পাথর খাদানে লিজ হোল্ডার অনেকজন ঠিকাদারকে ভাগ করে দিলেন পাথর খাদান থেকে গ্র্যাভেলস তুলতে। এই এখন যেমন প্রায়ই খবর হয় বিনা চালানে বালি, তখন এই গ্র্যাভেলসের চাহিদা সেই যুগে, সেই অনেক কাল আগের কথা, সে যুগে গ্র্যাভেলসের বেশ ভালো বাজার ছিল। সেই গ্র্যাভেলসের বিনা চালানেই রাতের পর রাত, দিনের পর দিন বিনা চালানেই চলে যেত। একটা চালানে 20টা, 20টা চালানে 100টা গাড়ি হু করে দুর্গাপুর থেকে বেরিয়ে যেত বিভিন্ন প্রান্তে। ভালো টাকা কামানো হলো। তারপর সেই স্বর্ণালী চতুর্ভুজ রাস্তা, সড়ক, জাতীয় সড়ক, বদলে গেল সব কিছুই। ঝাঁ চকচকে লাল আমলে লাল মোড়াম। এখানেও সেই একই কাহিনী, এক চালানে 20 চালানে 100 গাড়ি মোড়াম ছুটে গেল। জঙ্গলের জমি, বেশি দূর যেতে হবে না, জাস্ট মলানদিঘি মোড়ে থেকে 10-15 কিলোমিটার যান, দুদিকে দেখবেন ভীষণ বড় বড় খাদ। আসলে সেই লাল জমানায়, সিপিএম জমানায় অবাধে মোড়াম তুলে নেওয়া হয়েছিল, অবাধে। আর গ্রামের বাসিন্দারা তখন বলতো অধিকাংশই বিনা চালানে। কোটিপতি কোটিপতি কোটিপতির জন্ম হলো। আর একটা ছিল টাইগার প্রজেক্ট, সেখান থেকে অনেকেই ইটপতি থেকে শিল্পপতি বনে গেছিল। যাই হোক, এই গল্পটা একটু মিলিয়ে নেবেন। আসা যাক আরও একটা গল্পে। সেই বাম আমল, সেই লাল জমানা। গ্রামের মানুষ তখন অবশ্য সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বেশ ঝক্কির ব্যাপার। গ্রামের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গড়ে উঠেছিল ভিডিও হল, ভিডিও ক্যাসেট। সেসব শহর থেকে ভাড়া করে আনা হতো। গ্রামের বেকার যুবকেরা একটা করে বাড়িতে, নিজের বাড়ির সামনে উঠোনে কোনো জায়গায় একটা বেশ ভিডিও হল খুলে বসেছিল। সেই ভিডিও হলে অমিতাভ বচ্চনের কালিয়া থেকে অঞ্জন চৌধুরীর সিনেমা, দাদার কীর্তি থেকে তারকনাথ, সবই চলত। দুপুরবেলাটা ছিল গৃহবধূ বাড়ির মেয়েদের জন্য, সেখানে বাংলা সিনেমা। বিকেল থেকে শুরু হতো হিন্দির রাজত্ব, রাত্রে নীলছবি। এই ছিল সেই সময়ের গ্রামীণ এলাকার ভিডিও হল। সেই ভিডিও হল থেকে ইতিহাস রচনা হলো। ভিডিও ক্যাসেট বিক্রি, ক্যাসেট ভাড়া দেওয়া তখন একটা বেশ রমরমা ব্যবসা। যারা জানেন, যাদের অভিজ্ঞতা আছে সেই জমানার, তারা জানেন ভিডিও ক্যাসেট ভাড়া দেওয়া এবং বিক্রি করা বেশ রমরমা আধুনিক ব্যবসা। আসা যাক, অনেক গল্প আছে, অনেক গল্প। এটা শেষ গল্প। গল্পের মুখ্য চরিত্র হাসপাতাল। গ্রামের মানুষেরা বড় নিন্দুক। আসলে মোটা ভাত, মোটা কাপড়, খেটে খুঁটে খাওয়া, তাদের চোখে বেসরকারি হাসপাতাল হবে ভালো, বেসরকারি কারখানাও হবে ভালো। গল্পটা মনে পড়ে, আসুন গল্পটা বলি। বানেশ্বর বাঁধ, একটা বিশাল বাঁধ,
পুকুর যাকে বলা হয়, দিঘি, পুকুর, দিঘি থেকেও বেশি বিশাল বড় বাঁধ। সেই বাঁধটা সে যুগের চাষিদের সেচের জল দিত। আলু হতো, আখ হতো, মুসুরি হতো শীতকালে, আর গ্রীষ্মকালে টইটুম্বুর ভরে থাকতো, বর্ষাকালে টইটুম্বুর থাকতো, মাছ চাষ হতো। বানেশ্বর বাঁধ, সাপকড়ি, এরকম অনেক পুকুর। তা কি করবেন বলুন? বুদ্ধ নিরুপম স্বপ্ন দেখল চাষার বেটা শ্রমিক হবে। সকালবেলায় উঠে ভাত রেঁধে বউ আর চাষির হাতে, চাষির ছেলের হাতে খাবার দেবে না মাঠে যাওয়ার জন্যে। চাষি নাঙল নিয়ে বেরোবে না। এবার চাষি টুংটাং করে নিজের এলাকায় সাইকেল চালিয়ে, বাইক চালিয়ে কারখানায় কাজ করতে যাবে। বদল হবে চেহারা, বদল হবে সব কিছু। তো চাষের জমি হুড় হুড় করে বিক্রি হয়ে গেল। গোপালপুরে সে সময় চাষের জমির দাম ছিল 1,20,000 টাকা, বামুননাড়ায় দাম ছিল 1.5 লাখ টাকা। চমকে যাবেন না, কোনো কাঠা ফাটা নয়, বিঘে, মানে 20 কাঠায় 1 বিঘে। 1 বিঘে জমির দাম ছিল 1,20,000 টাকা, আর বামুননাড়ায় 1 বিঘের দাম ছিল 1.5 লাখ টাকা। সেসব জমি বিক্রি হয়ে গেল। বানেশ্বর বাঁধ, সুপ্রিম কোর্টের আইন ছিল কিন্তু জলাশয় বুঝিয়ে কোনো কিছু করা যাবে না। কিন্তু লাল চোখ, সে অটোমেটিক্যালি তা বুঝে গেল। কারখানা হলো। ভিন রাজ্যের মালিক হু হু করে বানের জল ঢোকা ডেকেছেন। এখন বলে না, মেঘ ভেঙে বৃষ্টি বা ডিভিসির জল ছেড়ে দিয়েছে, বন্যা হচ্ছে। ঘাটালের বন্যা শুনেছেন, আরামবাগের বন্যা শুনেছেন, এদিক ওদিক অন্য জায়গার বন্যা শুনেছেন। সেরকম বন্যার মতন, বন্যার জলের মতন ভিন রাজ্যের শ্রমিকেরা এসে বসল। স্থানীয় শ্রমিক ওই ইউনিয়ন আর নেতাদের ধরে ফেরে সেই লাল চোখ থেকে এখন জোড়া ফুল চোখ, তারা সবাই এক। কিছুদিন আগে, বছর 1.5 হবে হয়তো, কাজ করতে গিয়ে 2জন নাকি 3জন শ্রমিক হঠাৎ মারা গেল। মারা গেলেই তো আইন অনুসারে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে না? সে কি আন্দোলন আন্দোলন আন্দোলন, বিক্ষোভ, তারপরে মিলল কিছু ক্ষতিপূরণ। এখন হু হু করে বানের জলের মতন ভিন রাজ্যের শ্রমিকেরা আসে। তারা রুটি রুজি কামিয়ে, স্থানীয় জমি কিনে, বাড়ি কিনে, আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে তারা এখন বাংলার বুকে দাপিয়ে বেড়ায়। যেমন আমাদের ওই যে বিশ্বকাপ ক্রিকেট জয়ী কীর্তি আজাদ মহাশয় এখন দুর্গাপুর বর্ধমানের সাংসদ, তিনি দাপিয়ে বেড়ান, মহানুভব। তা যাই সেই রকমই আর কি। আর স্থানীয় যুবকেরা কখনো হাওড়া, কখনো বা হায়দ্রাবাদ, কখনো বা হুগলি, কখনো বা চেন্নাই পরিযায়ী শ্রমিকের হয়ে তারা কাজ করতে যায়। তাদের পরিচয় এখন পরিযায়ী শ্রমিক। কেঁদে ওঠে সরকার, কেঁদে ওঠে বাঙালি অস্মিতা। শুনলেন, এই ছিল দুর্গাপুর, এখন হচ্ছে এই দুর্গাপুর। এরপর মনে পড়ে যায় সেই দুর্গাপুরের কথা। ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলকে শিল্পাঞ্চলের রূপ, ভারতের রূপ দিয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। মানুষ তাকে বলেছিল দুর্গাপুরের রূপকার। না, বাকিটা আর কিছু বলবো না, আপনারা বুঝে নিন, আপনাদের বোঝার ক্ষমতা আছে। কারণ যারা সাহসী তারা অসম্ভব সাহসী, শুধু ভোট করাতে ভীতু। কারণ জনগণ ভোটেই দেবে জবাব। তাই ভোটাধিকার তাদের দিও না, নগর নিগমে ভোটাধিকার দিও না। ভোটাধিকারটা নগর নিগমে দিলে অনেক কিছু পাল্টে যাবে। যাই হোক, তামসো মা জ্যোতির্গময়, আসো তো মা সৎগময়।